নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস, এমডি মেডিসিন এবং ডিরেক্টর জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে ডায়াবেটিসের সাথে অর্থাৎ ব্লাড সুগার যাদের রয়েছে তাদের কোনো কোনো ক্যান্সার দেখা যায় শরীরে বেশি মাত্রায় দেখা যাওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন স্টাডিজ দ্বারা প্রমাণিত হয়েছে। সেই ক্যান্সারগুলো কি কি আমরা একটু আজকে আলোচনা করব। সেই ক্যান্সারগুলোর মধ্যে রয়েছে লিভার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, কোলন ক্যান্সার, কোলন মানে বৃহৎ খাদ্যনালী, রেকটাম ক্যান্সার যেখান দিয়ে আমাদের মল আলটিমেটলি বেরোয়, রেকটাম সেখানকার ক্যান্সার, পেচ্ছাপের থলি অর্থাৎ ইউরিনারি ব্লাডার ক্যান্সার, মেয়েদের জরায়ুতে ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার। এই সব ক্যান্সারগুলো সাধারণত দেখা গেছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আর এই ক্যান্সারের কোনো একটা যোগসূত্র আছে। কি যোগসূত্র আজকের দিনেও মেডিকেল সায়েন্স জানে না, কিন্তু যোগসূত্র আছে। ডায়াবেটিসের সাথে ক্যান্সার নিয়ে কোনো দিন সেরকমভাবে আলোচনাও হয় না, আজকে আলোচনা হচ্ছে, নামটা উঠে এসেছে ক্যান্সার, তাই আপনাদের অবগত করছি। এই ধরনের দুরারোগ্য রোগ থেকে আপনাকে বাঁচতে হবে। তার সাথে একটা ভালো খবরও দিচ্ছি যে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে আবার যাদের ডায়াবেটিস থাকে তাদের জেনারেলি প্রোস্টেট ক্যান্সার একটু কম হয়, কিন্তু এর তথ্য বাকি সবকিছু এটা অবশ্যই আগামী দিনে অন্যরকম কিছু তথ্য আসতেই পারে। অ্যাজ অন টুডে, আজকের দিনে আমি বলছি এটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। সুতরাং আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা। ডায়াবেটিস কন্ট্রোলের উপায় হচ্ছে বা জানার উপায় হচ্ছে ফাস্টিং সুগার, পিপি সুগার কখনোই নয়। সবসময় আমি বলি একটাই কথা, আপনারা 3 মাস পর পর HbA1c, আমি আবার রিপিট করছি HbA1c, এই পরীক্ষাটা অবশ্যই করবেন। এর মাপ যদি 6.5 থেকে 6.8 এর বেশি মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার সুগার কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এর থেকে খারাপ হতে পারে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নমস্কার।